আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু এবং আপনাদের উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। আম, একটু ভেবে দেখুন তো, কেউ একজন সম্পূর্ণ অদৃশ্য থেকে আপনার জীবন, সম্পর্ক বা মানসিক শান্তি একদম ধ্বংস করে দিচ্ছে, অথচ সে আপনাকে একবারও স্পর্শ করেনি। হ্যাঁ, মানে যখন বিপদের কোনো নির্দিষ্ট আকার বা চেহারা থাকে না, এটা আসলেই খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। একদম তাই। আর যখন হুমকিটা আসে ওই অদৃশ্য কোনো জায়গা থেকে, তখন আমাদের চারপাশের যে মজবুত তালা বা নিরাপত্তা ব্যবস্থাগুলো, মানে এগুলো তো পুরোপুরি অসহায় হয়ে পড়ে, তাই না? ঠিক, দৃশ্যমান বিপদের ক্ষেত্রে তো আমরা জানি যে কি করতে হবে। সেখানে একটা স্পষ্ট সমাধান থাকে। কিন্তু কিন্তু যখন আমরা এমন এক বিপদের সম্মুখীন হই, যাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি না। হ্যাঁ, ঠিক তখনই মানুষ এক ধরনের চরম অসহায়ত্ব বা বলতে পারেন একটা মেন্টাল প্যারালাইসিস অনুভব করে। কারণ এর থেকে বাঁচার সাধারণ উপায় তো আমাদের জানা নেই। আর ঠিক এই জায়গাটাতেই আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের মূল উদ্দেশ্যটা লুকিয়ে আছে। আজকে আমরা পবিত্র কোরআনের ১১৩তম সূরা মানে সূরা আল ফালাক নিয়ে এমনভাবে আলোচনা করব যা আমাদের ঠিক এই অদৃশ্য বিপদগুলো মোকাবেলা করতে শেখাবে। হুম, এটি কিন্তু সূরা আন নাসের সাথে মিলে আল মুআউযিজাতাইন বা আশ্রয় প্রার্থনার দুটি সূরার একটি হিসেবে পরিচিত। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের মিশন হল প্রাচীন তাফসিরকারট যেমন আল তাবারি বা ইবনে কাসির থেকে শুরু করে একদম আধুনিক স্কলারদের ব্যাখ্যার উপর ভিত্তি করে সূরাটির প্রথম থেকে শেষ আয়াত পর্যন্ত আমরা বিস্তারিত আলোচনা করব। একদম। আমরা দেখব এই সূরা থেকে কী ধরনের জীবন গঠনমূলক শিক্ষা আমরা অর্জন করতে পারি, এবং তা অবশ্যই একটি একটি করে শুদ্ধ বাংলা উচ্চারণে। তো চলুন শুরু করা যাক। সূরাটির আয়াতে প্রবেশ করার আগে আমার মনে হয় আমাদের বোঝা দরকার ঠিক কী কারণে বা কোন প্রেক্ষাপটে এটি নাজিল হয়েছিল। প্রেক্ষাপট নিয়ে আসলে ইসলামিক স্কলারদের মধ্যে বেশ গভীর কিছু বিতর্ক আছে, বিশেষ করে সূরাটি মক্কায় নাজিল হয়েছে নাকি মদিনায় সেটা নিয়ে। আচ্ছা, দুই রকম মতই আছে তাহলে। হ্যাঁ, ধরুন হাসান আল বাসরি বা সাইয়েদ আবুল আলা মওদুদির মতো স্কলাররা জোরালো যুক্তি দেন যে এটি একটি মাক্কি সূরা। এর কারণ হল সূরার ভাষা, এর ছন্দ এবং একত্ববাদ বা তাওহিদের ওপর এর যে ফোকাস। মানে মক্কার প্রথম দিকের পরিস্থিতির সাথে এটা মিলে যায়। ঠিক তাই, মক্কার ওই সময়টাতে মুসলিমরা তো চরম মানসিক এবং শারীরিক নিপীড়নের শিকার হচ্ছিলেন। তাদের সব দিক থেকে কোণঠাসা করে ফেলা হয়েছিল। তাই এই ধরনের একটা সুরক্ষামূলক সূরার প্রয়োজন তখন সবচেয়ে বেশি ছিল। কিন্তু আমি যতদূর জানি, ইবনে আব্বাস বা ইবনে কাসিরের মতো স্কলাররা তো একে মাদানী সূরা হিসাবেই বেশি প্রতিষ্ঠিত করেছেন, তাই না? এর পেছনে তো একটা খুব বিখ্যাত বা বলতে পারেন কুখ্যাত জাদুটোনার ঘটনা জড়িয়ে আছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। তারা জোরালো ঐতিহাসিক প্রমাণ দেন যে এটি মদিনায় নাজিল হয়েছে। ওই ঘটনাটি ছিল লাবিদ বিন আসেম নামক এক ব্যক্তির। সে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অত্যন্ত শক্তিশালী একটা জাদুটোনা করেছিল। আচ্ছা। অবি ইবনে কাসির এই দুই মতের মধ্যে একটা চমৎকার সমন্বয় করেছেন। তিনি বলেন, এমন হতে পারে যে সূরাটি প্রথমে মক্কায় নাজিল হয়েছিল সাধারণ সুরক্ষার জন্য, কিন্তু পরে মদিনায় জাদুটোনার ওই ঘটনার পর জিব্রাইল আলাইসাল্লাম এটিকে পুনরায় একটি চূড়ান্ত সমাধান হিসেবে নিয়ে আসেন। দাঁড়ান দাঁড়ান, এখানেই আমার একটা খুব বড় খটকা লাগে। আপনি নবীর ওপর জাদুটোনার কথা বললেন। সাধারণ মানুষের মনে তো এই প্রশ্ন আসতেই পারে, মানে যিনি আল্লাহর নবী, যিনি ওহী গ্রহণ করেন, তার উপর জাদু কিভাবে কাজ করতে পারে? প্রশ্নটা খুবই যৌক্তিক। এটা কি নবীদের যে ঐশ্বরিক সুরক্ষা বা ইসমা ধারণা রয়েছে তার সাথে সরাসরি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না? আপনি জানলে অবাক হবেন যে ইসলামের প্রাথমিক যুগে মুতাজিলা সম্প্রদায়ের লোকেরা ঠিক এই যুক্তিটিই দেখিয়েছিল। তাই নাকি? হ্যাঁ, তারা জাদুর এই হাদিসগুলোকে পুরোপুরি অস্বীকার করত এই বলে যে নবী তো সম্পূর্ণ সুরক্ষিত, তার ওপর জাদুর প্রভাব পড়াটা তো অসম্ভব। তাহলে আহলে সুন্নাওয়াল জামায়াতের স্কলাররা কিভাবে এর উত্তর দিলেন? ইমাম আজ-জাহাবি বা ইবনে তাইমিয়ার মতো স্কলাররা এই ঘটনাটিকে সম্পূর্ণ সত্য বলে গ্রহণ করেছেন। কারণ এই হাদিসের বর্ণনাকারীদের চেন অত্যন্ত মজবুত। তারা আসলে খুব সূক্ষ্ম একটা পার্থক্য পরিষ্কার করেছেন। কিরকম পার্থক্য? তারা বুঝিয়েছেন যে নবীর নবুয়ত, তার আধ্যাত্মিকতা এবং ওহী সংরক্ষণের বিষয়টি সম্পূর্ণ ঐশ্বরিক সুরক্ষায় থাকে, কিন্তু তার যে জৈবিক শরীর, রক্তমাংসের যে কাঠামো, সেটা সাধারণ মানুষের মতোই। একদম। জাদুর কারণে রাসূলের কোনো আধ্যাত্মিক ক্ষতি হয়নি।
তিনি কোরআনের কোনো আয়াত ভুলে যাননি বা প্রচার করা বন্ধ করেননি। তার কেবল একটি সাময়িক শারীরিক ও মানসিক অসুস্থতা হয়েছিল। মানে উনি শুধু শারীরিকভাবে ভুগেছিলেন। হ্যাঁ, তিনি ভুলে যেতেন যে তিনি কোনো জাগতিক কাজ করেছেন কি করেননি, বা তার প্রচণ্ড মাথা ব্যথা করত। এটা ঠিক একটা প্রচণ্ড জ্বর বা মাইগ্রেনের মতোই। এটি বরং প্রমাণ করে যে নবীগণও শারীরিকভাবে আমাদের মতোই মানুষ ছিলেন। বিষয়টা এখন অনেক পরিষ্কার হল। নবীর শারীরিক দুর্বলতা আসলে তার মানবিক দিকটাকেই ফুটিয়ে তোলে। আচ্ছা, আমরা যখন বিপদের কথাগুলো জানছি তখন এই সূরার মূল ধারণা ইস্তিয়াজা বা আশ্রয় চাওয়ার বিষয়টাতে একটু ফোকাস করতে চাই। অবশ্যই। সূরাটি তো শুরুই হচ্ছে কুল বা বলুন শব্দটি দিয়ে। এখানে তো শুধু মনে মনে আশ্রয় চাওয়ার কথা বলা হয়নি। একদমই না। কুল শব্দটি দিয়ে আল্লাহ এটিকে একটি মৌখিক এবং সচেতন ঘোষণায় পরিণত করেছেন। ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেছেন, ইস্তিয়াজাহের দুটো দিক থাকে। একটা হলো নিজের দুর্বলতা স্বীকার করে বিপদ থেকে দৌড়ে পালানো। আর অন্যটা? অন্যটা হলো এমন এক শক্তিশালী আশ্রয়ের দিকে ছুটে যাওয়া যার ওই বিপদকে প্রতিহত করার চূড়ান্ত ক্ষমতা আছে। সূরা আন-নাস এবং সূরা আল ফালাকের মধ্যে তো এখানেই মনে হয় একটা পার্থক্য আছে, তাই না? ঠিক। সূরা আন-নাস হল মানুষের ভেতরের বিপদ বা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য, যেখানে মানুষ নিজে আংশিকভাবে দায়ী হতে পারে। কিন্তু সূরা আল ফালাক হল বাইরের জগতের বিপদ থেকে সুরক্ষা পাওয়ার জন্য, যেগুলোর উপর আমাদের কোনো হাত নেই। বুঝতে পেরেছি। তাহলে চলুন সূরার প্রথম আয়াতে প্রবেশ করি। কুল আউযু বিরব্বিল ফালাক, অর্থাৎ বলুন আমি আশ্রয় চাইছি ভোরের রবের কাছে। এখানে এই ফালাক শব্দটি কেন ব্যবহার করা হলো? আরবি ভাষায় ফালাক শব্দের মূল অর্থ হল কোনো কিছুকে চিরে ফেলা বা বিদীর্ণ করে বেরিয়ে আসা। ইবনে আব্বাসের মতে এর সবচেয়ে গ্রহণযোগ্য অর্থ হল ভোর। কারণ ভোর রাতের অন্ধকার চিরে বেরিয়ে আসে। একদম। তবে মওদুদির মতে এটি সমগ্র সৃষ্টি জগৎকেও বোঝাতে পারে, কারণ প্রতিটি প্রাণী কোনো না কোনো কিছু চিরে জন্ম নেয়, যেমন মাটি ফুঁড়ে বীজ থেকে গাছ বের হয়। আবার ইমাম ফখরুদ্দিন আল রাজি একে ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা হিসেবেও বলেছেন। তবে ভোর অর্থটাই সবচেয়ে বেশি ব্যবহৃত। হ্যাঁ, ঠিক। আমি যদি আধুনিক জীবনের একটা অবস্থার সাথে একে মেলাই, ধরুন যখন কোনো মানুষ গভীর রাতে চরম হতাশা বা ডিপ্রেশনে ডুবে থাকে, তখন তার কাছে মনে হয় এই অন্ধকারের কোনো শেষ নেই। হ্যাঁ, দম বন্ধ হয়ে আসে একদম। কিন্তু ভোরের প্রথম আলো যখন ফোটে, তখন মনের ভেতর একটা স্বস্তি কাজ করে। রব্বিল ফালাক কি ঠিক তেমনই আমাদের অস্থির অন্তরের জন্য চূড়ান্ত আশার আলো নয়? আপনি একদম কোরআনের মূল মেসেজটা ধরতে পেরেছেন। এটি মানুষের মনের জন্য একটা বিশাল সাইকোলজিক্যাল অ্যাঙ্কার বা মনস্তাত্ত্বিক নোঙর হিসেবে কাজ করে। মানে এটা আমাদের আত্মবিশ্বাস দেয়। হ্যাঁ, যিনি মহাজাগতিক সেই গাঢ় অন্ধকার চিরে প্রতিদিন অবলীলায় ভোরের আলো খুঁটাতে পারেন, তিনি আপনার জীবনের ব্যক্তিগত বা পারিপার্শ্বিক যে কোনো অন্ধকার দূর করতে অনায়াসেই সক্ষম। এটি আত্মনির্ভরশীলতার অহংকার ভেঙে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করতে শেখায়। অসাধারণ। এর পরের আয়াতে কিন্তু বিপদগুলোর উৎস নির্দিষ্ট করা হচ্ছে। ২ নম্বর আয়াত, মিনশাররে মা খালাক, অর্থাৎ যা কিছু তিনি সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। এই আয়াতটা খুব গভীর। হ্যাঁ, এই আয়াতটি পড়ে কিন্তু আমার মনে সিওডিসি বা মন্দের উৎপত্তি নিয়ে যে ক্লাসিক্যাল বিতর্ক আছে সেটা চলে আসে। আল্লাহ তো নিখুঁত, তাহলে তিনি নিজেই কেন আবার সার বা মন্দের সৃষ্টি করলেন? এটা দর্শনের খুব প্রাচীন একটা প্রশ্ন। ইমাম আল রাজি এর খুব চমৎকার উত্তর দিয়েছেন। তিনি ব্যাখ্যা করেন যে আল্লাহ মূলত প্রকৃতির নিয়ম এবং পদার্থগুলো সৃষ্টি করেছেন। এই সৃষ্টিগুলোর নিজস্ব কোনো মন্দ সত্তা নেই। তাহলে মন্দ কোথা থেকে আসে? যখন এই সৃষ্টিগুলোর মধ্যে ঘর্ষণ হয় বা মানুষ যখন তার স্বাধীন ইচ্ছার অপব্যবহার করে, তখন সেখানে মন্দের সৃষ্টি হয়। যেমন ধরুন আগুন। আগুন আমাদের রান্না করতে সাহায্য করে, কিন্তু সেই আগুনে যদি কারোর বাড়ি পুড়ে যায়, তখন সেটা তার জন্য ক্ষতিকর বা মন্দ হয়ে যায়। তার মানে মন্দের আসলে নিজস্ব কোনো অস্তিত্ব নেই। ঠিক তাই। মন্দ হল মূলত ভালোর অনুপস্থিতি। ঠিক যেমন অন্ধকারের নিজস্ব কোনো উৎস নেই, অন্ধকার হল কেবল আলোর অনুপস্থিতি। কিন্তু এই ব্যাখ্যাটি মানলে তো জীবন অনেক কঠিন হয়ে যায়। যদি সব সৃষ্টির ভেতরেই মন্দের সম্ভাবনা লুকিয়ে থাকে, তবে কি আমরা সবকিছুতেই ভয় পাব, সবসময় একটা প্যারানয়েড অবস্থার মধ্যে বেঁচে থাকব? না, না, ইসলাম আমাদের অযথা আতঙ্কিত হতে শেখায় না। ইসলামী জীবন ব্যবস্থা কোনো অবাস্তব ইউটোপিয়া নয়।
পৃথিবীতে বিপদ, কষ্ট এবং মন্দ মানুষের অস্তিত্ব আছে, এটা আমাদের মেনে নিতে হবে। তাহলে বাঁচার উপায় কি? সৈয়দ কুতুব বলেছেন যে মহাবিশ্ব একটি নিখুঁত ঐশ্বরিক ভারসাম্যের উপর চলছে। জীবন গঠনমূলক শিক্ষাটি হল, যিনি এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন, সেই স্থপতি বা আর্কিটেক্ট তার সৃষ্টির ওপর সর্বময় ক্ষমতার অধিকারী। তাই সেই স্রষ্টার কাছেই আমাদের আশ্রয় নিতে হবে। একদম। এরপর সূরাটি সমগ্র সৃষ্টিজগৎ থেকে ফোকাস সরিয়ে তিনটি খুব নির্দিষ্ট বিপদের কথা বলে। তৃতীয় আয়াত, ওয়ামেন শাররি গাসিকিন ইদা ওয়াকাব, অর্থাৎ অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়। আলাদা করে রাতের কথা কেন? এখানে গাসিক এবং ওয়াকাব শব্দ দুটির অর্থ হল গভীর রাতের অন্ধকার। ঐতিহাসিকভাবে রাতে শারীরিক বিপদ বাড়ে, চোর, অপরাধী বা হিংস্র প্রাণী। কিন্তু স্কলাররা বলেন এর চেয়েও বড় বিপদ লুকিয়ে আছে আমাদের মনস্তত্ত্বের ভেতরে। হ্যাঁ, আমি আধুনিক জীবনের সাথে এর খুব গভীর মিল পাই। ধরুন, রাত ৩টের সময়ে যে ওভারথিঙ্কিং বা দুশ্চিন্তাগুলো আমাদের গ্রাস করে। ঠিক। এই আয়াতটি কি মূলত সেই মানসিক একাকিত্ব বা আইসোলেশন থেকেই বাঁচার পথ দেখাচ্ছে? আপনি একদম শেকড়টা ধরেছেন। দিনের বেলা আমাদের চারপাশে প্রচুর কাজ থাকে, কিন্তু রাতের নিস্তব্ধতায় মানুষ নিজের চিন্তার সাথে সম্পূর্ণ একা হয়ে পড়ে। একাকিত্ব, মানসিক অবসাদ মানুষকে রাতে সবচেয়ে বেশি আক্রমণ করে। তখন মনস্তাত্ত্বিক প্রতিরক্ষা দুর্বল হয়ে যায়। হ্যাঁ, তাই শিক্ষাটি হল এই একাকিত্বের সময় মানসিক ও আধ্যাত্মিক পরিচ্ছন্নতা বজায় রাখা, জিকিরের মাধ্যমে অন্তরে এমন এক আলো তৈরি করা যা বাইরের অন্ধকারে আমাদের পথ দেখাবে। চমৎকার। চতুর্থ আয়াতে আমরা আলোতেও ঘটতে পারে এমন এক বিপদে আসি, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, অর্থাৎ এবং গিরায় ফুকদানকারীদের অনিষ্ট থেকে। এর সরাসরি ঐতিহাসিক প্রেক্ষাপট হল ওই জাদুটোনা বা ব্ল্যাক ম্যাজিক, যা কেবল আল্লাহর ইচ্ছার অধীনেই কাজ করতে পারে। কিন্তু এই গিরায় ভুগদানকারী বিষয়টাকে যদি আমরা একটু সমাজতাত্ত্বিক রূপক হিসেবে চিন্তা করি, আমাদের সামাজিক সম্পর্কগুলোকে যদি একটা সুতোর মতো ধরি। হ্যাঁ, আধুনিক স্কলার ওমর সুলাইমান ঠিক এই রূপকটির কথাই বলেছেন। কিছু মানুষ অত্যন্ত গোপনে সেই সম্পর্কের সুতোয় ভুল বোঝাবুঝির জট বা গিরা পাকিয়ে দেয়, গিবাত বা অপবাদের মাধ্যমে। তাহলে ভোরের রবের কাছে আশ্রয় চাওয়া মানে কি? সেই অদৃশ্য জটগুলোকে জাদুর মতো খুলে ফেলা? একদম তাই। যখন অনাকাঙ্ক্ষিত বাধা আসে বা ইমোশনাল প্যারালাইসিস কাজ করে, তখন এই আয়াত আমাদের সেই অদৃশ্য ষড়যন্ত্রকারীদের থেকে সতর্ক থাকতে শেখায়। এরপর একদম শেষ আয়াত, কেন মানুষ এই ষড়যন্ত্রগুলো করে? মানুষের এই ধ্বংসাত্মক প্রবৃত্তির মূল শেকড় ওয়ামেন শাররি হাসিদিন ইদা হাসাদ, অর্থাৎ এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। মানুষের ভেতরের হিংসা বা হাসাদ হল সব মন্দের শেকড়। এখানে হাসাদ এবং গিবাতায়ের মধ্যে পার্থক্য আছে। গিবতা মানে তো ইতিবাচক ঈর্ষা, তাই না? ঠিক। অন্যের ভালো কিছু দেখে নিজেরও সৎ উপায়ে তা পাওয়ার ইচ্ছা করা। কিন্তু হাসাদ হল ধ্বংসাত্মক হিংসা, অন্যের নেয়ামত ধ্বংস হয়ে যাওয়ার কামনা করা। বদনজর বা ইভেল আই হল এরই একটি অদৃশ্য প্রকাশ। এটা শুনলে আমার সোশ্যাল মিডিয়ার ওভার শেয়ারিং কালচারের কথা মনে পড়ে। সবাই সব ভালো দিক শেয়ার করে। এটা তো নিজের বিপদ নিজেই ডেকে আনা। ঠিক। হাসাদ মূলত আল্লাহর বন্টনের প্রতি এক প্রকার বিদ্রোহ। এটি মানুষের নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে পোড়ায়। এর থেকে বাঁচার ব্যবহারিক শিক্ষা হল নিজের অর্জনগুলো লুকিয়ে রাখা, লো প্রোফাইল মেইনটেইন করা। কিন্তু মওদুদি বলেছেন, হিংসুকের মোকাবেলা করার একটা উপায় হল তার সাথে প্রকাশ্য ভালো আচরণ করা। এটা তো স্বাভাবিক প্রবৃত্তির একদম বিপরীত। এর পেছনের সাইকোলজিটা কি? কারণ আপনি যদি প্রতিশোধের চিন্তায় মগ্ন থাকেন, আপনার নিজের অন্তরও সেই ভাইরাসে আক্রান্ত হবে। তার সাথে ভালো আচরণ করলে তা তার বিবেককে দংশন করবে। এটা আসলে আপনার নিজের মানসিক শান্তির জন্যই একটা ঢাল। বাহ, নিজের প্রশান্তির জন্যই তাকে ক্ষমা করে দেওয়া। তো এই যে এত শিক্ষা পেলাম, বাস্তব জীবনে এর প্রয়োগ কিভাবে করব? রাসূলের প্রাত্যহিক আমল থেকে আমরা শিখি। ঘুমানোর আগে তিনি 2 হাতের তালু এক করে সূরা ইখলাস, ফালাক এবং নাস পড়ে ফু দিতেন। এরপর মাথা থেকে শুরু করে সারা শরীরে মুছে নিতেন, পরপর 3 বার।
এই শারীরিক কাজটা কি আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে? একদম। এটি যাবতীয় শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক অসুস্থতা থেকে মুক্তির প্রধান রুকিয়া বা ঢাল। আমাদের আজকের আলোচনা থেকে একটা যুগান্তকারী সত্য বেরিয়ে আসে। মানুষের এই পরম ভঙ্গুরতা বা দুর্বলতাকে স্বীকার করে নেওয়াটা কোনো লজ্জার বিষয় নয়, ঠিক। বরং নিজের অসহায়ত্বটুকু মেনে নেওয়ার মাধ্যমেই আমরা স্রষ্টার সেই অপ্রতিরোধ্য সুরক্ষাকে আনলক করতে পারি। একদম সঠিক। অন্ধকার যতই গভীর হোক না কেন, ভোরের রবের আলোর সামনে তা কিছুই নয়। আসলেই তাই। জাযাকাল্লাহু খায়র। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন বলে আমাদের কথা শোনার জন্য, আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য।